আচ্ছা, আমরা যখন মাইক্রোসফট অফিস এক্সেল এর কাজ করি, আমরা চলে যাব মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এ। সাথে যাওয়ার পর পেজটা আমরা এরকম দেখব, ঠিক আছে? এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর অনেকটাই মিল আছে, যেমন অফিস বাটন, নিউ, ওপেন, সেভ, সেভ এস, তারপরে এখানে আপনার হোম, কাট, কপি, পেস্ট, হ্যাঁ, আপনার লেখাকে লেখার ফন্ট চেঞ্জ করা, তারপর মাঝামাঝি করা, জুমিং জুম আউট করা, ঠিক আছে? তারপর ইনসার্ট, পিকচার, পেজ লেআউট, ফর্মুলাস, ডেট, রিভিউ, ভিউ। এখানে আমরা কিছু একটা লিখে যখন প্রিন্ট প্রিভিউ করি, প্রিভিউ করলে দেখেন আমাদের এখানে কিন্তু একটা পেজ দেখায়, ঠিক না? ক্লোজ করে দেন, ক্লোজ করে এটা কেটে দেন, কেটে দেওয়ার পর একটু জুমিং করেন, জুমিং করার পরে দেখেন এখানে অনেকগুলো পেজ, 1 2 3 4 5 6 7 8, অনেক পেজ, ঠিক না? তো এখানে এরকম যখন মার্জিনটা আসবে তখন মনে করবেন যে আপনার পেজ সীমানা হচ্ছে এতটুকু, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সর্বপ্রথম কিছু একটা মার্জিন করে সিলেকশন করি, সিলেকশন করে আমরা এটাকে কাটি, মার্সেল করে। কাটার পরে আমি এখানে কিছু একটা লিখলাম, ধরেন তাই গ্রুপ অফ দেশ। এখানে লেখার পরে আমি চাচ্ছি এখানে তারিখ বসানোর জন্য, আমরা এটাকে কেটে দিই, কেটে দিয়ে মার্জিনে ক্লিক করেই চলে যাবে। আমি তারিখটা এখানে বসাই দিই, 24। এখানে দেখেন, এখানে ধরেন সেলার লিখবো, আমরা কতটা মাল সেল দিতেছি, হ্যাঁ, সেলারটা আমরা এখানে লিখবো। আসলে এই যে প্রত্যেকটা ঘরকে সেলার বলা হয়, এই যে ঘরগুলো দেখতেছেন না, প্রত্যেকটা ঘরকে কিন্তু সেলার বলা হয়, ঠিক আছে? এই সেলারটা কিভাবে কাজ করে, এজন্য আমরা চলে যাব সেলার ঘরগুলোকে সিলেকশন করার জন্য। আমরা চলে যাব এই সেলার ঘরগুলোকে সিলেকশন করার জন্য। ধরেন আমি সেলার লিখলাম, লিখলাম অ্যাবাউট, তারপরে রিমার্ক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, টোটাল। এখন দেখেন এই যে গড়গুলো সিলেকশন করলাম, এখন আমি চাচ্ছি এই গড়গুলোকে বর্ডার রূপান্তরিত করতে। এই জন্য সম্পূর্ণ গড়টাকে আমি সিলেকশন করব, আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা ফর্মুলার উপরে ক্লিক করলে এখানে দেখবেন আপনাকে অনেক বর্ডার্স অপশন দিবে, তার মধ্যে অল বর্ডার্সে ক্লিক করেন। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু বর্ডারগুলো সিলেকশন হয়ে গেছে। এখন একটু প্রিন্ট প্রিভিউতে যান, প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পরে দেখছেন এখানে বর্ডার্স, আপনি চাচ্ছেন এই গড়টাকে সহ বর্ডার করার জন্য, সমস্যা নেই, সিলেকশন করেন, সিলেকশন করে যান ফর্মুলার উপরে যান, যাওয়ার পর এখানে বর্ডার করে দেন, ঠিক আছে? বর্ডার করে দিলাম। এখন আপনি কিছু একটা লিখেন, ধরেন আমি লিখলাম বুক। এই যে লেখাটা লিখলাম, লেখাটা কিন্তু একটার জায়গা থেকে আরেকটা লাইনে চলে গেছে, এজন্য আমরা একটু কষ্ট করে এখানে টান দিয়ে এটাকে একটু বড় করে দেবো, তাহলে হয়ে যাবে। ধরেন বইয়ের প্রাইস ছিল এত টাকা, আর রিমার্ক ছিল এত পার্সেন্ট, ব্যাট ছিল ধরেন এই 4 টাকা, ডেবিট কার্ড ইত্যাদি। এখন আপনি যোগ করবেন, একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি এক্সেলে যোগ করবেন অবশ্যই আপনাকে সেলার গড় দেখে যোগ করতে হবে। আর এই প্রত্যেকটা গড়কে বলা হয় সেলার গড়, প্রত্যেকটা গড়কে বলা হয় সেলার গড়, সেলার গড়। যেমন এই যে 5, এগুলো যোগ করার জন্য এই সোজাসুজি যোগ কখনো করতে পারবেন না। ধরেন এস
সেভেন, সি সেভেন, ডি সেভেন, এইভাবে আপনি যোগগুলো করতে পারবেন। ঠিক আছে, ধরেন আমরা এই সোজাসুজি যোগটা করব, এই জন্য আপনি যখন এক্সেলে যোগ করবেন অবশ্যই আপনাকে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পরে আপনি কার কোন থেকে শুরু করবেন, ধরেন এই ঘর থেকে শুরু করবেন, তখন আমরা লিখব সি সিক্স যোগ, তারপরে লিখব ডি সিক্স যোগ। দেখেন আমরা যখন একটা গড় সিলেকশন করতেছি, একটা অঙ্ক নিতেছি, তখন সঙ্গে সঙ্গে কিন্তু তার সাথে গড়টা সিলেকশন হচ্ছে। তারপর ধরেন ই সিক্স যোগ এফ সিক্স যোগ জি সিক্স। তারপর আমরা কি করব, সুন্দর করে এন্টারে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন অটোমেটিকলি কি যোগ হয়ে গেছে। তাহলে আবার দ্বিতীয় একটা কিছু লিখলাম আমি, মাই বুক এত টাকা, এত এত এত। এখন এইটা যখন আপনি যোগ করেছেন, অবশ্যই আমরা জানি এক্সেলে একটা যোগ করলে 170 দিয়ে আমরা সবগুলো সিলেকশন করতে পারি। এই জন্য এখানে সিলেকশন করে এটা দৌড়ে এইভাবে, সরি, এখানে এই কার্চিটা ছোট হয়ে গেলে আমরা এটাকে সমান করে এখানে টান দিয়ে ছেড়ে দেব। দেখেন ছেড়ে দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি কিন্তু যোগটা হয়ে গেছে। এখানে আপনি কিছু একটা লিখেন, দেখেন এখানে অটোমেটিকলি যোগ হবে, আপনাকে কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সোজা, নরমালি সোজা যোগ। এখন আপনার দরকার না, আপনি এগুলো কেটে দেন। এখন আপনি যাচ্ছেন এইটা থেকে এখানে সোজা যোগ করার জন্য, তো সেই জন্য কি করবেন, অবশ্যই আপনাকে এটা করে নিয়ে সমান চিহ্ন দেওয়ার পরে আপনি ব্রেকেট স্যাম লিখবেন, সাম এস ও এস ইউ এম, সাম লিখে ব্রেকেট দিয়ে আপনার লিখবেন সি সেভেন কমা, সরি, সি সিক্স, সিক্স লেখার পরে কোলন লিখবেন। কোলন দেওয়ার পরে আপনি যেই গড়টার সাথে কাস্টমাইজ করতে যাচ্ছেন, যোগ করতে চাচ্ছেন, ওই গড়টা লিখবেন। ধরেন আমি এটা জি সিক্স লিখে ব্রেকেট দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু এই যোগটা সম্পূর্ণ হয়ে গেল। তখন আপনি একটু কষ্ট করে এখানে ধরে এটাকে এখানে মিলাই দিবেন। মিলাই দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল, যোগটা এভাবে বসে গেল। এখন আপনি যাচ্ছেন এই যে যোগটা করলেন, এই টোটাল যোগটা কত হলো, টোটালটা হিসাব করার জন্য ধর আমি লিখলাম টোটাল কত টাকা। এখানে টোটাল লিখতে হলে আপনাকে এটা আর এই শূন্য দিয়ে যোগ করতে হবে। ঠিক আছে, কিভাবে করবেন, সমান চিহ্ন দিয়ে এস ইউ এম সাম লিখে এখানে আপনি প্রথম লিখবেন এইচ সিক্স, তারপরে ক্লোন, তারপরে শেষের যে গড়টা সেই গড়টা লিখবেন এইচ 12। ধরেন আমি লিখলাম এইচ 12, গড়টা আটকে দিয়ে এন্টার দেন। এখানে টোটাল যে হিসাবটা, এখানে সব হিসাবটা কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, তারপরে আমি চাচ্ছি যে এই মধ্যে আমাকে জমা দিছে কত টাকা, ধরেন জমা বাকি লো। ধরেন এখানে টোটাল আমাকে উনি জমা দিছে 500 টাকা। আর তাহলে জমা যদি 500 টাকা দিয়ে থাকে, তাহলে এত টাকার মধ্যে কয় টাকা থাকলো এখানে বাকি, এটাকে বলা হয় বিয়োগ চিহ্ন, বিয়োগ করো, ঠিক না? তো বিয়োগ করার জন্য আমরা কি করব, কোনটাকে বিয়োগ করব, এই গড়টার সাথে এই গড়টা বিয়োগ করব। তাহলে আমরা আগে লিখব সমান কোন গড়টা, এইচ সিক্স, এইচ সিক্স মাইনাস আই সিক্স, তারপরে এন্টার দিব। তো উনি টোটাল আমার কাছে জমা দিছে 1139 টাকা। তার মধ্যে ওনার কাছে আমি টোটাল পাই 1100
39 টাকা, উনি জমা দিচ্ছে 500 টাকা, তাহলে তাহলে বাকি থাকে কত আর? 639 টাকা। আপনি যখন এটা টান দিয়ে সমান করে দিবেন, সম্পূর্ণটা হয়ে যাবে। এখানে কোনো কি নাই, জমা নাই, জমা বসাই দেন, তখন দেখবেন চেঞ্জ হয়ে যায়। আবার এখানে জমা বসাই দেন, ধরেন আপনি এখানে 700 টাকা জমা দিচ্ছেন, দেখেন সাথে সাথে কিন্তু সমান হয়ে যায়। এখন আসেন, এটার সাথে আমরা ভাগ করি, ঠিক আছে, না গুণ করি। গুণ ফল, আপনাকে বলতেছি যে এটার সাথে এটা কি করেন, গুণ করেন। আচ্ছা, তাহলে গুণ লেখার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, আগে সমান চিহ্ন দিয়ে, ধরেন জমার গড়টা হচ্ছে H6, I6 লেখার পরে আপনি ইনটু দিবেন, এটাকে বলা হয় ইনটু। তারপরে কি দিবেন, কোন গড়টার সাথে যাচ্ছেন। আচ্ছা সরি, আমি প্রথম এই গড়টা চাচ্ছিলাম, এটার সাথে এটা গুণ হবে, তারপরে ইনটু দেওয়ার পর আমরা I6 দিয়ে ইন্টারে ক্লিক করব। ফলে এটার সাথে এই ঘরটার সাথে এই ঘরটা কি হয়ে গেল, গুণ হয়ে গেল। আবার নিচেটা চাইলে আপনি সমান করে ধরেন, মিলাই দেন, এটার সাথে এটা গুণ হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন ভাগ করার জন্য, ভাগ ফাইল, ধরেন আপনি এই ঘরটার সাথে এই ঘরটা ভাগ করতে যাচ্ছেন। এই জন্য কি করবেন, আপনি এই ঘরটাকে লিখবেন কত, সমান H6, H6 অবলিক, এটাকে বলা হয় ভাগ চিহ্ন, ঠিক আছে। অবলিক লেখার পর কোন ঘরটার সাথে আপনি ভাগ করতে চাচ্ছেন, ধরেন এই ঘরটা, জমার ঘরটা হচ্ছে I6, ইন্টার দেন, অটোমেটিকলি কি হয়ে গেল, ভাগ হয়ে গেল, ঠিক আছে। আবার যদি চান আপনি সম্পূর্ণ এইভাবে সিলেকশন করে ভাগটা বসাইতে, তাহলে সম্পূর্ণ এটার ভাগ কিন্তু হয়ে যাবে। তারপরে আপনি চাচ্ছেন টোটাল টাকার একটা পার্সেন্ট, ঠিক আছে, জমা দেওয়ার জন্য বা রাখার জন্য টাকা 5% জমা নিতে যাচ্ছে। কত পার্সেন্ট? 5%। কোন গড়ের, ধরেন এই যে টোটাল টাকার একটা পার্সেন্টেজ আপনি এখানে জমা নিতে চাচ্ছেন, কার টোটাল টাকার 5% জমা নিতে চাচ্ছে, সেটা কিভাবে নেবেন? এটার জন্য আপনি কোন গড়টা করবেন, ধরেন এটা 5% নামাইতে চাইতেছি, তাহলে গড়টা হবে H সমান চিহ্ন H6 ইন্টু 5%, তারপরে ইন্টার দেন, অটোমেটিকলি 56টা এই সম্পূর্ণ এই টাকাটার কি টোটাল 5% এখানে চলে আসলো। এখন যদি আপনি চাচ্ছেন সম্পূর্ণ 5% এখানে দেওয়ার জন্য, সেটা আপনি টান দিয়ে ধরে করে দিতে পারবেন, ঠিক আছে। এই ছিল আজকের এক্সেলের সম্পূর্ণ ক্লাসটা। আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখলে এই ক্লাসটা সম্পূর্ণ বুঝবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।